محمد رسول الله محمد رسول الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিব নামাজের পর কোরআন এবং সুন্নাহর কিছু কথা শোনার জন্য আমাদেরকে এখানে মনোনীত করে এনেছেন এবং আমাদেরকে বসার সুযোগ এবং সামর্থ্য দান করেছেন এবং আমাদেরকেও বিভিন্ন ব্যস্ততার মাঝেও বিভিন্ন ব্যক্তিবর্গকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন সেজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যে বেঁচে আছি এটা নিঃসন্দেহে আল্লাহ পাকের মেহেরবানি এবং বর্তমান প্রেক্ষাপটে এটা আরও বেশি বাস্তবতা। মানুষ বুঝে না, মানুষ আল্লাহকে ভুলে যায়, আল্লাহকে মনে করতে চায় না। পৃথিবীর সমস্ত মানুষ একটা জিনিস স্বীকার করে, মৌখিকভাবে বলে, কিন্তু আসলে এই বলাটা দ্বারা তার পরিপূর্ণ ঈমান আছে কিনা তাতে যথেষ্ট প্রশ্ন থেকে যায়। যেমন প্রত্যেকটা মানুষ মনে করে আমাকে মরতে হবে, আমি মরে যাব, আমি থাকব না। এবং পৃথিবীর সবচাইতে নিশ্চিত একটা বিষয়, যে বিষয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে অনিশ্চিত করে রেখেছেন, বিষয়টা হলো মৃত্যু। এটা হলো নিশ্চিত। অনিশ্চিত করে রেখেছেন এই মৃত্যুটা কখন হবে, কার হবে, কিভাবে হবে, এটা অনিশ্চিত রেখে দিয়েছেন। আর এই অনিশ্চয়তার কারণে মানুষের এত আকাঙ্ক্ষা, এত জল্পনা কল্পনা, এত স্বপ্ন। এখন প্রশ্ন অনেকেই করবেন যে আল্লাহর কি বা দরকার ছিল, যেহেতু আমাদেরকে বানিয়ে পাঠিয়েই দিলেন, আল্লাহ পাক ইচ্ছা করলে
পারতেন মৃত্যুর ক্ষণ, সময় সব কিছু আল্লাহ জানিয়ে দিবেন, এটাও আল্লাহ পারতেন। কিন্তু যদি আল্লাহ সেটা জানাতেন তাহলে কিন্তু এই পৃথিবী নামক যে সুশৃঙ্খল একটা ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনা কিন্তু থাকতো না। যেমন মনে করেন আপনি জানতেন যে আপনার বয়স 50 বছর, তাহলে আপনি এটা যেদিন থেকে জানতেন, যেদিন থেকে আপনি আপনার মৃত্যু এবং জীবন সম্পর্কে বুঝতেন, সেদিন থেকে আপনি মরে যেতেন। কারণ আপনার বেঁচে থেকে লাভ কি? এই স্কুলে পড়ে লাভ কি? ভালো রেজাল্ট করে লাভ কি? চাকরি করেই বা লাভ কি? ভালো পরিবারে বিয়ে করবেন, সেটা করেই বা লাভ কি? আমি তো মরেই যাব 40 বছর বয়সে। তো লেখাপড়া শেষ করে 25 বছর 30 বছর বয়স যখন হবে আমার মোটামুটি একটা অবস্থায় দাঁড়াতে, আর আমি দাঁড়াতে না দাঁড়াতে আমি 40 বছরের বয়সে আমি মরে যাব, আপনি কিন্তু শুরু থেকেই লেখাপড়া বাদ দিয়ে দিতেন। এটা শুধু এভাবে না, সবভাবে আপনি কিন্তু পৃথিবী চলতো না। আল্লাহ রাব্বুল আলামিনের যে নিজাম, আল্লাহ রাব্বুল আলামিনের যে সিস্টেম, সেই সিস্টেমটাকেই আল্লাহ রেখে দেওয়ার জন্যই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের কাছে মৃত্যুটা চিরন্তন করে দিয়েছেন, কিন্তু সময় গোপন করে দিয়েছেন। আর এই গোপন থাকার সুযোগ সুবিধা অতিমাত্রায় গ্রহণ করছে বান্দা। আল্লাহ কিন্তু সুযোগ সুবিধা গ্রহণ করার একটা লিমিটেশন দিয়েছেন, যে কতটুকু গ্রহণ করবে আর কতটুকু তুমি গ্রহণ করবে না। তো আল্লাহ মানুষকে যেই লিমিটেশন দিয়ে দিয়েছেন, সেই লিমিটেশনের মধ্যে বান্দা কিন্তু নেই। আল্লাহ বান্দাকে বলে দিয়েছেন, তোমাকে আমি পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিলাম, তোমার কিছু দায়িত্ব আমি দিয়ে দিলাম, এই দায়িত্বটা পালন করবা, সেটা বিস্তারিত কথা। কিন্তু বনি আদম আসার পরে তার জন্মগত, তার ফিতরাতান, তার ভিতরের যে বিষয়টা, সে কারণে তার ভিতরে একটা লোভ তার ভিতরে খুব প্রচণ্ড আকারে পেয়ে বসলো। সেই লোভটার নাম হলো সম্পদের লোভ, যে কারণে বনি আদম ওই সম্পদের পিছে দৌড়াতে গিয়ে বাকি সব শেষ, একদম শেষ। নামাজ শেষ, রোজা শেষ, যাকাত শেষ, হজ শেষ, অন্যের হক শেষ, স্ত্রীর হক শেষ, সন্তানের হক শেষ, প্রতিবেশীর হক শেষ, পাবলিকের হক শেষ। এই একটার জন্য আর কিছু না, এই একটা বন্ধ হয়ে গেলে সব শেষ। দেখেন, যেদিন মানুষ অর্থ করে কামাই করতে পারে না, যেদিন সে অর্থ কামাই করার মতো ক্যাপাবিলিটি তার থাকে না, সেদিন কিন্তু তার আকাঙ্ক্ষাও কোনো কাজ করে না। অর্থ সম্পদ উপার্জনের ক্ষমতা কখন থাকে না? একজন মানুষ খুব ক্ষমতাশালী, খুবই বিত্তশালী, সব কিছুতেই একেবারে পরিপূর্ণ, এই মানুষটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাবার পরে তাকে হাসপাতালে ভর্তি করে দেওয়া হলো। হাসপাতালে চিকিৎসাধীন থাকলেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ যদি কোনোভাবেই তাকে বলে দেন, আপনার এই অবস্থা থেকে উত্তরণের পথ আপাতত আমরা দেখছি না, এর পরের দিন থেকে তার মাল কামাই করার যে নেশা, সেটা কিন্তু অফ হয়ে যাবে, তার কিন্তু আর নেই, শেষ। কারণ সম্পদের নেশাটা ততক্ষণ পর্যন্তই মানুষের থাকে যতক্ষণ পর্যন্ত তার সম্পদ কামাই করার ক্ষমতা থাকে। আর এই সম্পদ কামাই করার ক্ষমতা আছে বিধায় মানুষ অপরাধের মধ্যে লিপ্ত। আল্লাহ রসুল বলেছেন, লাউকান আলী ইবনি আদমা ওয়াদিয়ানি মিন যাহাবিন লাবতাগা সালিসান। বনি আদমকে যদি দুটো উপত্যকা দিয়ে দেওয়া হতো, যেই উপত্যকা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রা দ্বারা পরিপূর্ণ, লাবতাগা সালিসান। মানুষের ফিতরাত, তার চাহিদাটাই হলো এরকম, লাবতাগা সালিসান। সে দুইটা উপত্যকা পাওয়ার পরেও সে কিন্তু আবার চাইতো যে আমার আরেকটা হলে ভালো হতো। যখন এলাকার ওয়ার্ডের সভাপতি থাকে, তিনি স্বপ্ন দেখেন তিনি থানা পর্যায়ের সভাপতি হবেন। থানা পর্যায়ের সভাপতির পর থেকে তিনি চিন্তা করেন, আগামীতে আমি কমিশনার হব, আর কিচ্ছু আমার দরকার নেই। সময়ের ব্যবধানে তিনি কমিশনারও হয়ে গেলেন। কমিশনার হয়ে যাওয়ার পরে তার আকাঙ্ক্ষা আরও বাড়া শুরু করে দিল, না আসলে এটা দিয়ে হচ্ছে না, আমি যদি এমপি হতে পারতাম তাহলে আরেকটু ভালো হতো। তিনি একসময় এমপি হলেন। এমপি হওয়ার পরও তার পরিপূর্ণতা আসছে না। তিনি স্বপ্ন দেখেন যে আমি একটু অন্ততপক্ষে প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেও খারাপ হতো না, সেটাও তিনি পেলেন। পাওয়ার পরে তার আকাঙ্ক্ষা মন্ত্রী হওয়ার। এইভাবে আকাঙ্ক্ষা করতে করতেই কিন্তু তার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল। দাড়ি তো নাই, ঝামেলা নাই, পাকলেও দেখা যাবে না, চিন্তার কোনো কারণ নাই, কারণ ওঠার আগেই তো ফিনিশ। তো এটা পাকা আর না পাকা বুঝার কোনো উপায় নাই।
তো গোঁফ কিছু আছে যে কারণে গোঁফ দেখে বোঝা যায়, তাহলে মনে হয় দাড়িও পাকা ছিল। আবার কারো কারো ভ্রু পেকে যাচ্ছে, তা দেখেও বোঝা যায় যে বয়স মনে হয় হয়েই গেল। কিন্তু তারপরেও তো সমস্যা, দাড়ি পেকে গেল, ভ্রু পেকে গেল। কিছু মানুষ সেটার মধ্যে কালো রং দিয়ে চিন্তা করলো যে না, আমার যৌবন যাবে কোথায়, আমি ধরেই রাখবো, যেতেই দিব না। আমি তাও চেষ্টা করলাম, আমি চেষ্টা করে কতটুকুই করতে পারবো, আমার বাস্তবতাকে আমি কখনোই অস্বীকার করতে পারবো না। আমি দাড়ির মধ্যে কালো রং দিলাম, চুলের মধ্যে কালো রং দিলাম, মুছের মধ্যে কালো রং দিলাম, সব রং আমি দিয়ে দিলাম এবং আমি সব কিছুতে ফিটফাট করে থাকলাম। কিন্তু আমার সাথে যারা হাঁটছে, আমি তাদের সাথে হেঁটে পারছি না। ওরা আমার চাইতে অনেক আগে চলে যাচ্ছে, আমি কিন্তু আস্তে আস্তে হাঁটতেছি। এটার মধ্যে কোনো রংসং চলে না, এখানের মধ্যে কোনো রকমের ভংসং চলে না। এটা হলো, এটার মধ্যে আর্টিফিশিয়ালি কিছু না, এটা আমার নিজের ভিতরে চলেছে, এটার মধ্যে আমার হাত দেওয়ার কোনো ক্ষমতা নেই। আমি এক জায়গায় যাব, দেখি আমার চাইতেও যারা, আমি ভাবতেও দেখাচ্ছি খুব শক্তিশালী মানুষ, কিন্তু যারা আমার চাইতেও হয়তো বা দেখতে মনে হচ্ছে যে একটু দুর্বল, ওরা তো দৌড় দিয়ে বাসের বাম্পার ঝুলেও কিন্তু উঠে যাচ্ছে। কিন্তু আমি যাওয়ার পরে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, বাসে ওঠার সাহস আমার হচ্ছে না। এটা কিন্তু আমি কখনোই আমি উপলব্ধি করছি না। ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসু ফিল খালক আফালা ইয়াকিলুন। আল্লাহ বলছেন যে আমি মানুষের বয়সটাকে বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছি, তার কর্মক্ষমতা কমিয়ে দিচ্ছি, তার সমস্ত অ্যাক্টিভিটিসকে আমি একেবারে টোটালি একেবারে রিস্ট্রিক্টেড করে ফেলছি। তারপরও কি সে বুঝে না যে আমি তার সব কিছু গুটিয়ে নিচ্ছি? একজন কিশোর, সে যখন ঘুড়িটা নিয়ে মাঠের মধ্যে যায়, সে তখন ওই নাটাই থেকে কিন্তু শুধু ছাড়তেই থাকে। আর ঘুড়িটা যখন খোলা আকাশে যায়, এই খোলা আকাশের মধ্যে ঘুড়িটাও কিন্তু অনেক ধরনের বিভিন্ন ডিজাইন করে সে কিন্তু আকাশের মধ্যে মুক্ত আকাশে ঘুরে বেড়ায়, উড়ে বেড়াচ্ছে। কিন্তু যখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, যে সময় কিশোরটা বুঝে এখন আমাকে বাড়িতে ফিরতে হবে, সন্ধ্যার পরে যদি আমি আমার ঘরে ফিরি তাহলে আমার একটা পিটানিও আমার শরীর থেকে মাটিতে পড়বে না, তখন কিশোর বাধ্য হয়েই ঘুড়িটাকে টান দিতে হয়। ঘুড়িটাকে টানে, ঘুড়ির ইচ্ছা করে না, তারপরও আসতে হয়, কারণ এই ঘুড়ির মূল সুতাটা হলো নাটাইয়ের মাঝে বাঁধা। যারা দেখেছেন, যারা চালিয়েছেন, ঘুড়ি উড়িয়েছেন, তারা তো অবশ্যই আমার চাইতে ভালো বুঝবেন। এই ঘুড়িটা টানতে 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 এক সময় যখন একেবারে নাটাইয়ের কাছাকাছি চলে আসে, তখন কিন্তু ঘুড়িটা এরকম করে একটা ঘুরানি মারে। যদিও তার কোনো প্রাণ নেই, তার কোনো বুঝ নেই, তার কোনো অস্তিত্ব নেই স্বাভাবিক প্রাণের দৃষ্টিকোণ থেকে, কিন্তু বাতাসের মাধ্যমে সে যে পরিচালিত হয়, তারপরও তার একটা ঘূর্ণি আছে। এর থেকে এটা বোঝানো উদ্দেশ্য হলো এই ঘুড়িটা আসলে খোলা আকাশে কত সুন্দর ঝিম ধরে আছে, ওখানে কিন্তু এরকম কিন্তু উল্টাপাল্টা করে নেই, ওখানে কিন্তু এভাবে আছে, হালকা হালকা করছে, কত সুন্দর স্থির হয়ে আছে। কিন্তু এখানে যখনই আপনি টানটা দিচ্ছেন তখন কিন্তু এভাবে করছে। তার মানেটা হলো ঘুড়ির যদিও প্রাণ নেই, আগেই বলে নিয়েছি, উপমাটা হলো এরকম, যেন মনে হচ্ছে ঘুড়িটা এখন আসতে চাচ্ছে না, ওই খোলা আকাশেই ভালো ছিলাম। আমরাও ঠিক মনে করি যে সুন্দরে ভুবনে মরিতে চাই না, আমরা কেউ মরতে চাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাকে বাদ দেওয়ার, তাকে অ্যাবলিশ করার এবং তাকে উপেক্ষা করার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেয়নি। এই চিরন্তন একটি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চিত বিষয়টাকে অনিশ্চিত করে রেখেছেন। এ কারণেই মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আল্লাহর কথাকে মানুষ যেন ভুলে না যায়, সেজন্য মাঝে মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু রিমাইন্ডারই দেন মাঝে মাঝে। এই রিমাইন্ডার এটা দেন এই জন্য যাতে করে মানুষ সতর্ক হয়ে আল্লাহর দিকে রুজু হয়। কিন্তু এটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। এটা যেমন এক জায়গায় আল্লাহ পাক বলেছেন, অন্য জায়গায় আল্লাহ বলেছেন ইন্নাল ইনসানা লাযালুমুন কাফার। দু কথাই দু জায়গায় আল্লাহ পাক বলেছেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, আগে পরে অনেক আয়াতে অনেক কথা বলেছেন আল্লাহ পাক। আয়াতের শেষাংশে এই কথাটা মানুষের তার যে স্বভাব, এই স্বভাবটা বলে দিলেন আল্লাহ। ইন্নাহু কানা যালুমান জাহুলা, দুটো জিনিস। একটা হলো মানুষ এমন একটা প্রাণী, সে স্বভাবগত জালিম। এই জুলুমটা কয়েক রকম হয়। কিছু কিছু জুলুম হয় অন্যের প্রতি মানুষের জুলুম, কিছু কিছু জুলুম হয় নিজের প্রতি নিজের জুলুম। কোরআনে কারীমের অসংখ্য জায়গায় ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন এরকম ভাবায় বর্ণনা করেছেন। তার মানে হলো অন্যের উপরে জুলুম করাটা যত না বেশি ভয়াবহ, নিজের উপর নিজে জুলুম করা তার চাইতেও বেশি ভয়াবহ। এখন বলবেন তাহলে তো আরেকজনের উপরে জুলুম করাটাই ভালো। না,
জুলুম কোনোটাই ভালো না, জুলুম দুটোটাই খারাপ। কেউ যদি মলমূত্র ত্যাগ করে দেয় তাহলে সেখান থেকে ভালো মন্দ জাস্টিফিকেশন করার কোনো প্রয়োজন নেই। এটার যেমনই হোক পুরাটাই খারাপ। ঠিক জুলুমটা যেভাবেই হোক সেটাই খারাপ, কিন্তু নিজের উপরে জুলুম করা বেশি খারাপ এই জন্য যে আপনি কত নির্বোধ হলে নিজের উপর নিজে জুলুম করতেছেন আপনি টেরও পাচ্ছেন না। আরেকজনের উপর তো জুলুম আপনি করতেছেন আপনি একটা আকাঙ্ক্ষায়, একটা বুঝে যে আরেকজনের সীমানার মধ্যে আমি একটা খুঁটি গেড়ে দিলাম, এটার মধ্যে একটা আকাঙ্ক্ষা কাজ করে যে যদি 2 হাত যদি আমি নিয়ে নিতে পারি তাহলে 2 হাত আমার সীমানার মধ্যে চলে আসলো। এটার মধ্যে একটা এই প্রশান্তি কাজ করে যে আমি তো ভোগ করলাম। কিন্তু নিজের উপর নিজে জুলুম করা মানে হলো আপনি যখন আল্লাহর বিধানটাকে পরিপূর্ণভাবে অবহেলা করলেন, অমান্য করলেন, অমান্য করার কারণে শাস্তিটা আপনার কাঁধে আপনি চাপিয়ে নিচ্ছেন ইচ্ছা করে, তার মানে আপনার উপর আপনি এতটা জুলুম করলেন, এত নির্বোধ মানুষ হতে পারে না। এজন্য আল্লাহ প্রথমে ইন্নাহু কানা যালুমান পরেই বলছেন জাহুলা। কারণ জালেম তো মানুষ হয়, এক ক্ষেত্রে জালেম হয় মানুষ বুঝে শুনে জালেম হয়, আরেকটা হলো নির্বোধের মতো। মানুষ যেই জুলুম করে সেটা হলো নির্বোধ। কারণ আমি এমন জুলুম করতেছি অথচ আমি নিজেই বুঝি না। যেমন আমি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়ে দিয়েছেন, এই নামাজ আমার যে পড়া দরকার আমি পড়ছি না, তাহলে আমার উপর আমি জুলুম করতেছি। নামাজ না পড়ার কারণে আমি কুফরিতে লিপ্ত হয়ে যাচ্ছি আর জাহান্নামের আমি অংশীদার হয়ে যাচ্ছি। তাহলে আমি জাহান্নামে পাঠায় দেওয়ার জন্য আমার শরীরের উপর আমি জুলুম করে ফেললাম। এর চেয়ে নির্বোধ আর হতে পারে কিনা? কিন্তু আমাদের সমাজের মানুষ সেটা বুঝতে রাজি না। আমাদের সমাজের মানুষ বুঝে গিয়েছেন, কে বলেছে আল্লাহ তো গফুরুর রহিম, সারা জীবনে নামাজ পড়বো না, সারা জীবনে আকাম সাকাম করবো, সমস্যা না, আল্লাহর কাছে একবার পানা চাইবো আল্লাহ মাফ করে দেবে। এই বিশ্বাসে সমস্ত মানুষ বসে আছে। প্রথম প্রশ্ন হলো, আপনি যে পানা চেয়ে মাফ চাইবেন, পানা চাওয়ার সময়টা আপনি পাবেন কিনা এটা কি নিশ্চিত কিনা আগে সেটা আপনি নির্ধারণ করেন। আপনি যে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন সেই ক্ষমা চাওয়ার সুযোগটা আপনি পাবেন কি পাবেন না। আপনি তো 40 বছর কাটায় দিলেন এভাবেই, আপনি 40 বছর যাবতই বলতেছেন যে আমি একবার আল্লাহর কাছে মাফ চেয়ে নিব। লাখো লাখো নয়, কোটি কোটি মানুষ আমাদের বাংলাদেশের মধ্যেও আছে, বাংলাদেশের মধ্যে কোটি কোটি মানুষ আছে জীবনটাকে কাটিয়ে দিলেন, এখনো তারা তাওবা ইস্তেগফার করার সুযোগ তাদের হয় নাই, এখনো নিজেদেরকে গুটিয়ে আনার সময় হয়নি, এখনো তাদের অনেক বাকি। সরকারি বেসরকারি ব্যক্তিগত যেই পর্যায়ের কাজ আমরা করছি, কেউ বা চাকরি করছি, চাকরি করার ক্ষেত্রে অনেক লক্ষ লক্ষ কর্মকর্তা আছেন যারা নিজের চেয়ারে বসে অন্যের হক নষ্ট করছেন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করছেন রাষ্ট্রের, পাবলিকের বিভিন্নভাবে। তিনি এটা উপলব্ধিও করছেন না যে আমি আমার চেয়ারে বসে যেই কাজটা করছি এই কাজের জন্য আমাকে সরকার বেতন দিচ্ছে, এর বাহিরে যেটা করছি তার বিনিময়ে যেই টাকাটা নিচ্ছে এটা হলো আমার জন্য হারাম, কারণ টোটাল কাজের জন্যই সরকার আমাকে এই বেতনটা বরাদ্দ করেছে, সুতরাং এর বাইরে যা করছি সম্পূর্ণ হারাম। তার 2টা লস। 1 নাম্বার লস, ওই হারাম উপার্জনের কারণে সে যে ইবাদত বন্দেগী করছে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। মসজিদে নববীতে এক ব্যক্তি এসে একেবারে বাহির থেকে এসছে, দূর থেকে এসছে, বোঝা যায়, মানে একেবারে হন্তদন্ত হয়ে আসলে ধুলা বালি বিশ্রান একেবারে এমন অবস্থা, হাদিসে এই শব্দ উল্লেখ করা আছে। ওয়ামুদ্দু ইলা সামা, সেই ব্যক্তি এসে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত বাড়িয়ে দোয়া করছে এবং দোয়া করে বলছে, আল্লাহ আমাকে এটা দাও, ইয়া রাব ইয়া রাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতেই ছিলেন। তিনি এই লোকটির অবস্থা দেখে, তার এই অবস্থা দেখে তিনি তখন বললেন, সাহাবায়ে কেরামকে বললেন যে মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম। মাতআমুহু হারাম, মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম। 1 নম্বরে হলো তার তাম, তার খাবার, এটা হলো হারাম পন্থায় উপার্জিত মালের। বাসায় যে সিজনাল আম নিয়ে নেয় এটাও আরেকজনের 12টা বাজে আজকে টাকা পাইছে সেটা দিয়ে 5 কেজি আম বাচ্চার জন্য কিনে নিয়ে গেল, সেও খাবে, তার স্ত্রী খাবে, তার বাচ্চারাও খাবে। সে যে রুটি বানানোর জন্য যে আটাটা কিনে নিয়ে গেল সেই আটাটা সেটা ওই টাকার থেকেই কিনে নিয়ে গেল। মাতআমুহু হারাম, তাহলে খাবার যা সব হারাম পর্যায়ে, হারাম পন্থায় উপার্জিত মালের। মাশরাবুহু হারাম, সারে অফিসে বসে নর্মাল কোনো পানি খান না, সব মিনারেল ওয়াটার খান। বাসা বাড়িতেও তিনি যে ফিল্টারিং করেন, নর্মাল কোনো পানি তিনি খান না, তাও তিনি ফিল্টারিং করে খান। প্রশ্ন হলো, তিনি খাবারের পানিটা, ব্যবহারের পানিটা তিনি ফিল্টারিং করলেন,
ফ্রেশ পানি, কিন্তু তিনি জানলেনই না এটার মধ্যে যে জীবন ধ্বংসকারী জার্ম এটার মধ্যে ঢুকে আছে, তিনি উপলব্ধিও করলেন না। তিনি কিন্তু খেলেন ফ্রেশ মিনারেল ওয়াটার। তাহলে ওয়ামাশরাবুহু হারাম, তিনি যে ফ্রেশ মিনারেল ওয়াটারটা কিনে খাচ্ছেন এটাও তার হারাম মালের কিনা। বাচ্চার জন্য দামি দুধ নিয়ে আসলেন, এটাও তার হারাম মালের কিনা। বাচ্চার জন্য যে বিভিন্ন ধরনের লিকুইড খাবার তিনি নিয়ে আসলেন সেটাও তার হারাম মালের কিনা। তাহলে মাতআমুহু হারাম ওয়ামাশরাবুহু হারাম, তিনি কিন্তু এই খাবার খেয়ে এই পানি খেয়েই কিন্তু মসজিদে নামাজে আসেন। এরপরে যেই জামাটা কিনলেন তিনি, অথবা যেই জামাটা যেই ড্রেসটা তিনি গিফট পেলেন, এই গিফটটাও কেউ হয়তো তাকে দিয়েছে কোনো একটা কাজের কারণে, একটা ঘুষের মতোই তাকে এটা দিয়েছে, অথবা সে এরকম অবৈধ উপায়ের টাকা দিয়েই সে বানিয়েছে। এখন খাবার খেলো হারাম, পানিও খেলো হারাম, যেই কাপড়টা পরে নামাজে আসলো সেটাও তার হারাম। এখন বলবেন ঠিক আছে, আমি পানি খেলাম না, আমি আর খাবার খেলাম না, আমি কাপড়টাও চেঞ্জ করে আসলাম। আল্লাহ রসুল বলছেন ৪র্থ নম্বর, ওয়াগুজিয়া বিল হারাম, সব তুমি চেঞ্জ করতে পারবা, তোমার শরীরের মধ্যে যে রক্ত মাংসটা হয়েছে যে হারাম খাদ্য কারণে, গুজিয়া বিল হারাম, এই হারাম খেয়ে তোমার যে শরীরের এই যে তুমি তরতাজা করছো, মোটা করছো, চিকন করছো, সুন্দর করছো, যাই করছো, এই সব কিছু তো হারাম মালের। ফাকাইফা ইউস্তাজাবু লিযালিক, এই সব কিছু নিয়ে আল্লাহর দরবারে তুমি হাত তুলে ওই দোয়া আল্লাহ কিভাবে কবুল করবেন? এ কথা যখন আলেম ওলামারা বলে তখন অনেকেই মন্তব্য করে হুজুরদের তো আর কোনো কাজ নেই, এই জন্য হুজুরা বলে বেড়া, হুজুরা বুঝেও না আর হুজুর এগুলি জানেও না। আসলে কথা সত্য, হুজুর এগুলি জানেও না, বুঝেও না, এমনি এমনি বগর বগর করে। ওয়াগুজিয়া বিল হারাম, সব কিছু হারাম মালের। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে কিভাবে আল্লাহ কবুল করবেন? এখন আমাদের দেশে বা আমাদের সমাজের সিস্টেমটা হলো এরকম, সস্তা সহজে কিছু জান্নাত পাওয়ার রাস্তা আমরা কিছু কিছু ব্যক্তিবর্গ বলে দিই। যেমন একটা লোক জীবনভর তিনি অবৈধ পন্থায় উপার্জন করলেন, জিরো থেকে তিনি হিরো হয়ে গেলেন, অনেক বিত্ত বৈভবের মালিক হয়ে গেলেন। তার মাথার মধ্যে কেউ ঢুকায়ও না এবং তিনি ঢুকাতেও চান না যে আমি যে অবৈধভাবে মাল সম্পদটা আমি কামাই করলাম, এটা আমি মানুষের হক নষ্ট করলাম। তিনি শুধু এই ফতোয়াটা খোঁজেন এবং এই ওয়াজটা তিনি খুঁজেন হুজুরের কাছে, যে কোন হুজুর এই ওয়াজটা করে যে আপনি যা করেছেন কোনো সমস্যা নেই, আল্লাহ রাস্তায় কিছু দান করবেন, আল্লাহ আপনার আগিলা পিছিলা গুনাহ মাফ করে দিবে। ওই যে আল্লাহ গফুরুর রহিম, যে কথা থেকে এই কথাটা বললাম, যে সহজ বক্তব্য হলো আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, আল্লাহ দয়ালু। মোল্লা মৌলবীরা তো ফাও কথা কয়, আল্লাহ কি এত এদের মতো এরকম পাশান নাকি? আল্লাহ ঠিকই দয়া করে দিবেন। এখন দয়া তাহলে বুঝি, গফুর এবং রাহিম দুটো এক জায়গায়, ম্যাক্সিমাম জায়গার মধ্যে আল্লাহ আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু রাউফুর রহিম, রাউফ গফুর রাহিম এই শব্দগুলো সমার্থক কাছাকাছি। যেই জায়গায় গফুর আছে ওই জায়গায় হয়তো রাহিম আছে, যেই জায়গায় রাহিম আছে সেই জায়গায় হয়তো গফুর আছে, যেই জায়গায় রাহিম আছে সেই জায়গায় হয়তো রাউফ আছে, এমন বিভিন্নভাবে আল্লাহ বর্ণনা করেছেন। এখন আসি, আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ গফুরুর রহিম। এখন প্রশ্ন হলো মাফ কখন করবেন, কিভাবে করবেন? আপনি বাসা থেকে শুক্রবার জুমাবারে জুমার নামাজের জন্য যখন বের হচ্ছেন তখন কিছু টাকা আপনি পকেটে নিয়ে বের হন। কেন বের হন? যে রাস্তায় বের হলে আজকে ভালো একটা দিন, কিছু গরিব পেলে, কিছু মিসকিন পেলে তাদেরকে আমি দান করব, সদকা করব। আপনি ঠিকই বের হচ্ছেন। বের হওয়ার পরে আপনি বাসা থেকে বের হওয়ার পরেই একজন ভিক্ষুক আপনার কাছে চাইল, স্যার কিছু দিয়ে যান, আমি 3 দিন ধরে ভাত খাই না। ও শারীরিক অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ এমনভাবে আপনার কাছে উপস্থাপন করলো, মনে হলো যে অ্যাকচুয়ালি খুব খারাপ অবস্থা, কিন্তু ওর দিকে তাকায় কিন্তু আপনি টাকা দিলেন না। আপনি চলে আসলেন। রাস্তায় আরও ভিক্ষুকরা স্যার দিয়া যান, এই সেই বিভিন্ন বক্তব্য দিয়ে আপনার কাছে চাচ্ছে। আপনি কিন্তু এদিক সেদিক ওদের দিকে তাকানোর পর আপনি কিন্তু দেন না অনেক সময়। এরপরে আপনি চলে আসার পরে হঠাৎ করে দেখলেন রাস্তার ওই পারে যেই সাইডটা আপনি ক্রস করে চলে আসছেন ওই সাইডেই, অথবা আপনি যেই জায়গাটা ক্রস করে চলে আসছেন ওই জায়গাতে একটা ভিক্ষুক, সে আপনার কাছে চাইতে পারে নাই, আপনার কাছে পায় না, কারণ আপনি ওর কাছে যান নাই। ও এমনিই বসে আছে,
হয়তো অন্য কারো কাছে চাচ্ছে, আপনার চোখটা ওর প্রতি পড়ল, ওর প্রতি পড়ার কারণে আপনার মনে হলো যে না আসলে যা দিব চিন্তা করছে ওকেই আমি কিছু দিই। টার্গেট হলো প্রত্যেকজনকে 2 টাকা করে 5 টাকা করে দিবেন, কিন্তু ওর কাছে গিয়ে আপনি 10 টাকা ওকেই দিয়ে দিলেন। এর কারণ ওই ফকিরের যা অবস্থা, হয়তো দেখলেন তার 2টো পাও নাই, অথবা তার 2টো চোখ নাই, অথবা তার এমন একটা অবস্থা যেই অবস্থাটা দেখে আপনার ভিতরে দয়ার উদ্রেক হয়ে গেল। কেউ আপনাকে বলে নাই, কিংবা ওই ভিক্ষুকটাও আপনার কাছে চায় নাই, চাইতে পারে নাই, কিন্তু তার অবস্থাটা দেখেই কিন্তু আপনি দিয়ে দিলেন। তাহলে তাকে আপনি দিলেন, এই দেওয়ার আগে তার প্রতি আপনার অন্তরে তার প্রতি দয়া সৃষ্টি হতে হয়েছে। আগে তার প্রতি দয়া হতে হবে, তারপরেই কেবল আপনি তাকে দিয়ে থাকেন। একজন মানুষের কাছ থেকে আপনি একটা সুপারিশ আনবেন, সেই লোকটা আপনাকে জানে অথবা না চিনুক, অন্য কোনো মাধ্যমে যখন আপনি যান, সেই লোকটা আপনার ব্যাপারে তার কাছে উপস্থাপন করার পরে তার মনের ভিতরে আপনার প্রতি একটা ভক্তি হোক অথবা স্নেহ মমতা হোক, যে কোনো কিছু সৃষ্টি হওয়ার পরেই কেবল বলে ঠিক আছে ছেলেটাকে নিয়ে এসে আমি একটা সুপারিশ করে দিব। তো ওই লোকটা সুপারিশ করলেই তারপরে আপনি চাকরির জন্য বিভিন্ন জায়গায় দরখাস্ত করেন, তাহলে সব কিছুর মূলে আগে আপনার প্রতি একটা রহম, একটা দয়া আগে সৃষ্টি হতে হয়। আল্লাহ গফুরুর রহিম, এটা নিঃসন্দেহে ঠিক, ক্ষমা করবেন এটাও ঠিক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা কখন করবেন? যেই ছেলেটা স্কুলে কোনোদিন আসে না, ক্লাসে আসলে দুষ্টামি করে, 10টা ছেলের পড়া নষ্ট করে, ওই ছেলেটার প্রতি হেডমাস্টার থেকে নিয়ে একদম নিম্ন লেভেলের নিম্ন পর্যায়ের একজন স্যারেরও তার প্রতি কোনো সিম্পেথি থাকে না, বরং স্যাররা বলে এই ছেলেটাকে এখান থেকে টিসি দিয়ে বের করে দিতেই ভালো। আর ও যদি মনে করে যে না স্যাররা তো এরকম গ্রেস দিয়ে পাশ করায় দেয়, কখন গ্রেসের প্রশ্ন আসবে? যখন আপনি 29 পেয়েছেন, বাকি 3 নাম্বার দিয়ে 33 করে দিতে পারে। আপনি নাম্বার খাতা জমা দিয়েছেন, সেই খাতা জমা দেওয়ার মধ্যে শুধুমাত্র সাদা আর সাদা, যা কালি দিয়া কালা করছেন তার মধ্যে একটাও প্রশ্নের মধ্যে চায় নাই, সব আপনার মন গড়া লিখে দিয়ে আসছেন। কোনো পাগলেও এটা স্বীকার করবে না, কোনো স্যার ওই খাতার মধ্যে একটা নাম্বার বসাবে, গোল দেওয়া ছাড়া আর কিছুই দিবে না। ঠিক একজন মানুষ আল্লাহর বান্দা হিসেবে যে পৃথিবীর মধ্যে আসছে, যে আল্লাহর নাফরমানি জেনে শুনে বুঝে করে যাচ্ছে আর বলে যাচ্ছে আল্লাহ গফুরুর রহিম, আল্লাহর এত ঠেকা পড়ে নাই আপনাকে ক্ষমা করে দেওয়ার, বরং এমন বহু বান্দার আছে রাতের পরে রাত গভীর রজনীতে কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলছে, ওরা আল্লাহর কাছে মাফ চাচ্ছে, আল্লাহ ওদেরকে মাফ করার জন্য তৈরি আছেন। আপনার মতো আমার মতো নাফরমানকে মাফ করলে আল্লাহ পাকের সামান্যতম কোনো ক্ষতি হবে না। এমন নয় যে এতগুলো জান্নাত আল্লাহ বানিয়েছেন, যদি আমাদেরকে না দেয় তাহলে তো জান্নাত খালি থাকবে, তখন খালি আর রাখবে কি, ধাক্কা ধুক্কা দিয়ে এমনিই ফেলায় দিবে। এইরকম চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের দেশের মানুষের মধ্যে এই বদ্ধমূল ধারণা সম্ভবত চলে এসছে যে আল্লাহ এতই গফুরুর রহিম, আমরা অপকর্ম যাই করি একসময় আল্লাহ ঠিকই মাফ করে দিবেন। এবং অনেকে আবার এই কথাও বলে বেড়ান, অনেকে কথা বুঝিয়েও দেন যে আপনি যা করেছেন সমস্যা নাই, আপনি আল্লাহর রাস্তায় একটু বেশি বেশি দান করবেন, আল্লাহ সব মাফ করে দেবে। যে কারণেই আমাদের দেশে কিন্তু ওই দেখা যায় একজন মানুষ জীবনের এক ক্রান্তি লগ্নে এসে তিনি চিন্তা করলেন, ঠিক আছে আমি 2 লক্ষ টাকা মসজিদে দান করে দিলাম, 2 লক্ষ টাকা আমি মাদ্রাসায় একটা ভবন করে দিলাম, এই করে দিলাম সেই করে দিলাম। চিন্তা করেন তিনি যে আমি এত লক্ষ টাকা আমি কামাই করেছি, তাহলে সেখান থেকে কিছু দান করলাম, মানে আল্লাহরে একরকম ঘুষ দেওয়ার চিন্তা ভাবনা আর কি। আল্লাহরে ঘুষ দিলাম, ঘুষ খাইলো, আল্লাহ মাফ করে দিবে, নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করবেন। আল্লাহর সাথে সংশ্লিষ্ট যে ইবাদত, সেই ইবাদতের ক্ষেত্রে যদি আপনার আমার ত্রুটি থাকে তা মাফ করবেন আল্লাহ। নামাজ ফরজ ছিল, আমি যে কোনো কারণেই পড়ি নাই, তাও মাফ করবেন কখন? আমি যদি আল্লাহর কাছে মাফ চাই, তাহলেই কেবল আল্লাহ পাক মাফ করবেন। আমি হজ করা আমার সামর্থ্য ছিল, যাকাত দেওয়া আমার প্রয়োজন ছিল, এইরকম বিভিন্ন আহকামাত যেগুলো আল্লাহ আমার সাথে সংশ্লিষ্ট করে দিয়েছেন, আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক, তা আল্লাহ মাফ করে দিলেও দিতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছার উপরে, এখতিয়ারের উপরে। কিন্তু আপনি অন্যের সম্পদ লুটেছেন, আমি অন্যের সম্পদ লুটেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার হক নষ্ট যারা করে তাদেরকে আল্লাহ পাক মাফ করবেন না। তাদের মাফের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন তাদের সাথে তোমার সম্পর্ক, তাদের সাথে তুমি আগে মিটাও, তারপরে বাকিটা আমি দেখব। মুসলিমের বর্ণনা এসছে, 2টা গরু পৃথিবীর মধ্যে গুতাগুতি করেছে, একটার শিং নাই আর একটার শিং আছে। শিংবিহীন গরুটা গুতা খেয়ে
পৃথিবীর মধ্যে চুপচাপ ছিল, ব্যথা পাইছে, ছিঁড়ে গেছে, ফেরে গেছে, রক্ত বের হয়েছে, ওর আর কিছু নাই, কারণ তো শিং নাই, গুতা দিবে কি? কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন শিংবিহীন গরুটার মাথায় শিং গজিয়ে দেবেন, আর ওই গজানো শিং দিয়ে পৃথিবীতে যার শিং ছিল সে গুতা দিয়েছে, ওই পরিমাণ গুতাটা গরুটার গায়ে দেওয়া হবে। দেওয়ার পরে দুটোকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এই দৃশ্য দেখে আমাদের সমাজের মানুষ, আমরা যারা আছি, আমরাও তখন বলবো, হা, যদি এরকম হইতো তাইলে কতই ভালো হইতো। ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমরা কোরআনে কারিমে কাফের শব্দ শুনলেই মনে করি সব মনে হয় মক্কার কাফেরের কথা বলা হয়েছে। না, কাফের খুঁজতে মক্কা যাওয়া লাগে না, কাফের আপনার ঘরের মধ্যে আছে, আপনি নিজেও কাফের হতে পারেন। এটা আপনি নিজেও কোনোদিন তলায় দেখেন নাই যে আপনি কখন কাফের হয়ে গেছেন। আমাদের সমাজের মানুষ কাফের হয়ে যাচ্ছে, মুশরিক হয়ে যাচ্ছে, কিন্তু সে চিন্তাও করতে পারে না। মানুষ বিপদে পড়ে, মুসিবতে পড়ে। আমাদের সমাজে আমরা যত কিছু হব সব কিছু চাইবো আমরা আল্লাহর কাছে। এটাই হলো কোরআন এবং সুন্নাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন তুমি ডাকবে তখনই তুমি আমাকে পেয়ে যাবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের মানুষ বুঝে গেছে, ব্যবসা বাণিজ্য যদি ভালো না হয়, নির্বাচনে যদি জিততে হয়, যদি আমার একটা বড় ধরনের কোনো টার্গেট হয়, তাহলে এটার জন্য ওই মাজারে আগে প্রথমে যেতে হবে। যে কারণে আমাদের সমাজে রাষ্ট্রীয়ভাবে মাজার কালচারটা চালু, যে কারণে কেউ নির্বাচনে দাঁড়াক কিংবা ব্যবসা বাণিজ্য শুরু করুক, প্রথমেই মাজারের মধ্যে যায়। তার মানে জীবনের তার সবচাইতে বড় কাজ সেটা হলো মাজার। সাথে সাথেই তার বিশ্বাস হলো মাজারটার কারণে এই মাজারের ওয়ালা তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক জুড়িয়ে দিবে, তার মাধ্যমে তার মনোবাঞ্ছা পূরণ হবে। যখন এই মনোবাঞ্ছা পূরণ হয় তখন তার বিশ্বাসটা আরো গাঢ় হয়ে যায়। আমি আসলে ওই বাবার মাজার থেকে আমার নির্বাচনী কার্যক্রমটা শুরু করেছিলাম, যে কারণে হয়তোবা তার কারণেই আল্লাহ মনোনীত করেছেন। এই বিশ্বাস মানুষ ন্যায় বিধায় মাজারে যায়। সুতরাং সে যে মুশরিক হয়ে গেছে সে নিজেও কোনোদিন চিন্তা করতে পারে না। কারণ একটা মানুষের ভিতরে যখন এই চিন্তা আসবে, একজন মানুষ মাজারওয়ালা, কবরওয়ালা কোনো মানুষ আমাকে কিছু দিতে পারবে, অথবা জীবিত কোনো মানুষই আমাকে কিছু দিতে পারবে, আল্লাহ ছাড়া অন্য কেউ কিছু দিবে, এই বিশ্বাস করার সাথে সাথে তার ঈমান তার দিল থেকে বের হয়ে যাবে, সে টেরও পাবে না, সে মুসলমান থেকে সরাসরি মুশরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা আমাদের সমাজের মানুষকে বুঝালেও কোনোদিন বুঝতে চাইবে না। আমি আরেকটু উপমা দেই। যেমন এক বালতি, 1 ড্রাম দুধ, 1 ড্রাম দুধের মধ্যে যদি সিরিঞ্জের মধ্যে পেশাব নিয়ে আসে কেউ, গরুর পেশাব মনে করেন, মানুষের দরকার নেই, গরুর পেশাবই নিয়ে আসলো। এই গরুর পেশাবটা এনে সিরিঞ্জ থেকে 2 ফোঁটা 1 গ্রাম দুধের মধ্যে কেউ দিয়ে দিল মানুষের চোখের সামনে, যে ফেলে দিলাম। এই 2 ফোঁটা পেশাব দেওয়ার পরে উপস্থিত জনগণকে যদি বলা হয় এখান থেকে 1 গ্লাস দুধ আপনি খান, সুস্থ কোনো মানুষ মনে হয় ওখান থেকে 1 গ্লাস দুধ খাবে না। কেন খাবে না? কারণ এই 2 ফোঁটা দুধ যদিও মাসআলা অনুপাতে যদি ধরে নেই নাপাক হয় নাই, যদি ধরেও নেই, কিন্তু আপনার বিবেক, আপনার রুচিবোধ কখনোই এই পেশাব মিশ্রিত দুধটা আপনার গলা দিয়ে যাবে না। তার মানে হলো 2 ফোঁটা পেশাব 1 গ্রাম দুধকে যেমন নষ্ট করে দেয়, পুরাই তখন ফেলে দিতে হয়, ঠিক আপনার সারা জীবনের পুঞ্জীভূত ঈমান, সেই ঈমান একটু সামান্যতম শিরকি চিন্তা মুহূর্তের মধ্যে সমস্ত ঈমান আপনাকে বরবাদ করে দিবে। নাউজুবিল্লাহ। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বলে দিয়েছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরক করো, কোনো না কোনো ভাবে শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার আমল শেষ হয়ে যাবে। এই কারণে আমরা শিরকও করি, ইবাদতও করি। তার মানে দুইটা একসাথে চালাই। আমরা বুদ্ধিমান মানুষ তো সময়ের খুব সদ্ব্যবহার করতে। আমাদের সমাজের মানুষ চিন্তা করে নিয়েছে আমি নামাজ পড়ব, শিরক করব, শিরকি আর ইবাদতে কাটাকাটি হয়ে যাবে, এরপরে ফাঁকে ফুকরে আল্লাহ ধাক্কা দিয়ে এমনি ফেলাই দিব, সমস্যা নেই। আমরা সবাই ফাঁকতালে আছি। কারণ হলো জাতিগতভাবে আমরা ফাঁকি ঝুঁকির পাবলিক, তো লাইনে সোজা দাঁড়াইলে বারবার ঘুরে দেখে কোন দিক দিয়ে ফাঁকা আছে, এরপর অন্য দিকে তাকায় দেখে পিঠটা লাগায় দেয়, কতক্ষণ দাঁড়ায় থাকার পরে দেখা যায় এই লাইনের মধ্যে ঢুকে গেছে, তার মানে সেই লাইনের লোক। বাহ, কি চমৎকার এই দেশের মানুষ। এটা একজন না, সমস্ত মানুষের ভিতরে এই প্রবণতা। এই অপরাধ, বাংলাদেশের অপরাধ যদি কোনো মানুষকে লিখতে দেওয়া হয়,
তাহলে কয়টা থিসিসের এরকম বই হয়ে যাবে, ভলিউম হবে, তার কোনো হিসাব নাই। কারণ আমরা আমাদের সামাজিকভাবে প্রতিটা ক্ষেত্রে এবং মানুষের জীবনের প্রতিটা মুহূর্তে অপরাধ আর নাফরমানিতে পরিপূর্ণ। যাই হোক, তো আমরা এভাবে করে যাচ্ছি, একদিকে শিরিক করছি, আরেক দিকে অন্যের হক নষ্ট করছি, যে কারণে জীবনের এক মুহূর্তে এসে যখন নাকি আমরা সব কিছু দান করে দিচ্ছি, কিছু দান করছি, তখন মনে করছি মাশাআল্লাহ হয়ে গেছে, এবার আমার তো একটা ব্যবস্থা হয়েই যাবে। তাকে যদি বলা হয় যে আপনার মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলে দিয়েছেন সেটা হলো এই, যে যদি তুমি সত্যিকারে আল্লাহর কাছে যদি তওবা এবং ইস্তেগফার করতে চাও, সর্বপ্রথম আল্লাহর হকের সাথে সংশ্লিষ্ট ইবাদত থেকে তোমাকে আগে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, যে আল্লাহ তোমার সাথে সংশ্লিষ্ট জীবনে অনেক নামাজ আমার ছুটে গেছে, আমাকে মাফ করে দাও। তওবা, আমি এই সেই করেছি, সব বিষয়ে অনুশোচনার নাম হলো তওবা। কোনো ইস্তেগফার ওই মৌখিকভাবে ধরে ধরে পড়াবে, ওটার নাম কোনো তওবা না। ইস্তেগফার পড়ার ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে। তওবা হলো অন্তরের অনুশোচনা এবং অপরাধ না করার প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞার উপর অটল থাকে। এই তিনের সমন্বিত, এবং অনেক মুফাসসির অনেকভাবে ব্যাখ্যা দিয়েছেন, মৌলিক এই তিনটা বিষয়ের সমন্বিত রূপের নাম হচ্ছে তওবা। তো এখন এই সব কিছু নিলে এখন যদি তাকে বলে দেওয়া হয় ভাই তওবা হচ্ছে এই, আপনি যে অপরাধ করেছেন সেই অপরাধের অনুশোচনা আপনার ভিতরে আসতে হবে, যেই মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করেছেন এই ব্যক্তিদের মাল এই ব্যক্তিদের কাছে ফিরিয়ে দিতে হবে। এই কথা যদি কোনো হুজুর কোনো ব্যক্তিকে বলবে হুজুর আপনার মতো হুজুরের দরকার নেই, মরার পরে কি ওইটা আমার ডাইম বুঝবো, আপনার কাছে আমার আশা লাগবে না। কারণ মরার পরে কবরে হবে, কেউ দেখবে না, ওই জায়গায় আমি একলা একটা পিটান খেলে সমস্যা কি? এটাও মানুষের চিন্তা হতে পারে। আমি তখন ছোট ছিলাম, একদম প্রাথমিক অবস্থায় মাদ্রাসায় লেখাপড়া করি। তো আমার সাথে একজন বন্ধু ছিল, ওর বাসায় একদিন রমজান মাসে আমাকে নিয়ে গেল। আমরা ছোট মানুষ, তো ওর বড় ভাই আদর করে আমাদের সাথে ইফতার করবেন, আমি তখন রোজা রেখেছি। তো এক পর্যায়ে আমার বন্ধুর বড় ভাই, তার এক বন্ধু আসছে, সে রোজা রাখে না, তার বয়স তখন হয়তো বা অনুমান করি হয়তো 20-22 বছর হবে, আমাদের বয়স তখন হয়তো 11-12 বছর হবে। তো ছোট্ট মানুষ, আমরা রোজা রেখেছি কিন্তু তিনি রোজা রাখেন না। তিনি আমাকে ডাক দিয়ে বললেন, ও ছোট্ট হুজুর তুমি কি রোজা রাখছো নাকি? আমি বলছি হ্যাঁ আমি রোজা রেখেছি। কয়টা রাখছো? আমি বলছি তখন পুরো হয়তো রাখতে পারি না, 10-11 বছর বয়স। তা আমি কয়টা রাখছি আমার এই মুহূর্তে মনে নেই, তখন আমি বলেছি যে এই কটা রেখেছিলাম, যে আমি এই কটা রেখেছি। তো উনি আর কিছু মন্তব্য করলেন না। তো আমার বন্ধুর বড় ভাইটা যখন আসলো, তখন আমরা দুজন বসা, ওনারা দুজন বসা, তখন একজন আরেকজনকে বলতেছে, এই ভদ্রলোক ওনার বন্ধুকে বলতে, আমার বন্ধুর ভাইকে বলতেছে, আচ্ছা এই যে দেখো এই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা, ওরা সারাটা দিন না খেয়ে থাকতেছে, এই কষ্ট করার কোনো মানে হয়? এই যে মোল্লা মৌলবী সাহেবরা এই যে বইলা বাচ্চাগুলির কষ্ট দিতেছে, আর এই দেশের মানুষগুলির কষ্ট দিতেছে, না খেয়ে থাকতেছে, নামাজ পড়ো, এই করো সেই করো, এগুলো মরার পরের বিষয়। আচ্ছা মরার পরে যদি গিয়া দেখলো যে আসলে কিছুই হয় না, তাহলে তো একটা জব্বর ছ্যাক খাইব হুজুররা, নাউজুবিল্লাহ। আমার এই শব্দটা শুনেছি সম্ভবত এখন থেকে 30 বছর আগে, সম্ভবত 1991-92 সাল হতে পারে, অথবা 8 হতে পারে। তো 25-30 বছর হয়ে যাবে, কাছাকাছি হবে। তো এই কথাটা আমার ভিতরে এতটাই হিট করছে যে আসলে আমার ওই সময় তাকে বলার মতো সেই বুদ্ধি নেই, সেই সাহস নেই, ওই মুহূর্তে বলার মতো সেই বলাটাও শোভনীয় নয়। আমি শুধু শুনেছিলাম, মনে ছিল, মনে আছে, হয়তো মরণ পর্যন্ত মনে থাকবে। তো এটা যেমন উনি বলেছে, এই রকম হাজার হাজার লাখো মানুষ বর্তমানে বাংলাদেশে এখন আছে, যারা এগুলি বলার মধ্যে একটা আনন্দ খুঁজে পাচ্ছে, এবং এই আনন্দ খুঁজে পাচ্ছে না, এবং মানুষ এটা মনে করছে এই ধরনের চিন্তা চেতনা প্রকাশ করার মাধ্যমেই নাকি বাংলাদেশ এগিয়ে যাবে। আর আমি মনে করি এই ধরনের চিন্তা চেতনা যতই মানুষ লালন করবে, খোদাই গজব এই বাংলাদেশের উপরে তত দ্রুত চলে আসবে। আজকে ভূমিকম্পের ব্যাপারে বাংলাদেশে বিভিন্ন ধরনের কথা হচ্ছে, বিভিন্ন কৌশল শেখানো হচ্ছে। আমি এগুলি যখন শুনি এবং দেখি বা পড়ি, আমি রীতিমতো অবাক হই। একথা বলা এখন আর ঠিক হবে না, আমার কাছে খুব কষ্ট লাগে যে জাতি কতটা মূর্খতার মধ্যে আছে। একবারের জন্য কেউ বলে না যে তোমরা আসলে পাপকে ছেড়ে তোমরা সৎ জীবন যাপনের দিকে, আল্লাহর দিকে তোমরা ফিরে যাও, এই কথা কেউ একবারের জন্য বলতে চায় না।
13 তলা থেকে আপনি নামবেন ঝাঁকুনি দিয়ে, না? 13 তলা থেকে সিঁড়ি দিয়ে আপনি নামতে কতক্ষণ লাগে আপনি চিন্তা করে দেখছেন? আপনি তো ঘর থেকে আপনাকে সুযোগ দিবে নাকি যে কখন আপনি মরবেন? ও 13 তলা থেকে নামবেন, নামার পরে মোবাইলে ফোন করবেন, আমাদের এখানে ভূমিকম্প হয়েছিল। আরে আপনি নামবেন, যেই জায়গায় দাঁড়াবেন ওই জায়গার মধ্যে তো পড়বে, আপনি তো চ্যাপ্টা হয়ে যাবেন। আপনি জাগ্রত অবস্থায় আপনি নামবেন, আপনি ঘুমিয়ে থাকলে তখন আপনাকে বাঁচাবে কে? আপনি তো টেরও পাবেন না, আপনি দেখবেনও না। তখন জাতিও দেখার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের সামনে বলছিলেন গুনাহ এবং পাপের শাস্তির কথা। আল্লাহ রসুল বলছেন ফি হাদিহিল উম্মাহ কাদাফুন ওয়া খাসাফুন ওয়া মাসাখুন, এই উম্মতের মধ্যে কয়েকটা জিনিস হবে: পাথরের বৃষ্টি, মানুষের আকৃতি পরিবর্তন এবং ভূমিধস, ভূমিকম্প। আল্লাহ রসুলের সাহাবীরা তখন শুনছিলেন এবং একজন উপস্থিত মজলিস থেকে একজন বলল, ক্বালা রাজুলুম মিনাল মুসলিমিন। তার মানে সাহাবীদের একজন তখন বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা যালিক, আপনি যে এই কথা বলছেন ভূমিকম্প হবে, ভূমিকম্পে শেষ হয়ে যাবে মানুষগুলো, মানুষের চেহারার পরিবর্তন হয়ে যাবে, আপনি খোঁজ নিয়ে দেখেন তো কিছুদিন পর, 1 বছর হোক 2 বছর হোক, পর পর খুঁজে পাওয়া যায় অমুক দেশের একজন জরিনা এখন সে আব্দুল জলিল হয়ে গেছে। এটাও তো হচ্ছে। অমুক দেশের আব্দুর রহিম সে এখন রহিমা হয়ে গেছে। এটাও আল্লাহ করে দিতে পারেন, এটা আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন। কিছুদিন আগে সম্ভবত শ্রীলঙ্কা অথবা নেপালে মাস বৃষ্টি হয়েছে, এটা আমরা পত্রিকায় পেয়েছি। এটাও সম্ভব। এবং বিভিন্ন হাদিস এবং কোরআনের আয়াতে বিভিন্ন রকমের এরকম বিবরণ আছে। কোরআনে কারীম আল্লাহ বলেছেন সূরা আনকাবুতে, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি অনেক জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি যাদের উপর আমি প্রচণ্ড বাতাস যাদেরকে আমি দিয়েছি এবং এই বাতাসের মাধ্যমেই তাদেরকে আমি শেষ করে দিয়েছি। আবার কারো উপর প্রচণ্ড ঝড় দিয়েছি, পাথরের বৃষ্টি দিয়েছি। ওয়ামিনহুম মান আখাযাতুস সাইহা ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আবার কাউকে আমি ভূমিধসের মাধ্যমে মাটির নিচে দাবিয়ে দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা, আবার কাউকে আমি পানিতে ডুবিয়ে মেরেছি। এইরকম বিভিন্ন বর্ণনা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই সব কিছু আল্লাহ করতে পারেন, এই সব কিছু আল্লাহর ক্ষমতা আছে। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন মাতা যালিক, এটা কখন হবে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বললেন অনেকগুলো কারণ। অন্য হাদিসের মধ্যে আছে, তিরমিজির কিতাবুল ফিতান অধ্যায়ের অসংখ্য হাদিস আছে, সেখানে 15টা কোনো হাদিসে বর্ণনা আছে যেগুলোর বাস্তবতা আমাদের সমাজের সাথে মিলে যায়। এবং অনেক বর্ণনা আছে, তার মধ্যে অন্য একটা হাদিসের মধ্যে এখানে 2টো কথা বলা, 3টা কথা বলা আছে। ইজা যহারাতিল কিয়ান ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর। ইজা যহারাতিল কিয়ান ওয়াল মাআজিফ, যখন সমাজের মধ্যে, উম্মতের মধ্যে গান বাদ্যের প্রচার এবং প্রসার যখন বৃদ্ধি পাবে, ওয়াল মাআজিফ, বাদ্যযন্ত্র যখন মানুষের কাছে সহজলভ্য এবং খুব সুন্দর, এটাই তাদের কাছে আকর্ষণীয় মনে হবে। অশুরিবাতিল খুমুর, মদ এবং নেশা জাতীয় দ্রব্য সমাজের মধ্যে বিস্তার লাভ করবে, তখনই সমাজের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হবে এবং এই জাতীয় আযাব গজব আল্লাহর পক্ষ থেকে তখন চালু হবে। এটার ব্যাখ্যা বিশ্লেষণ না করলেই আপনারা বুঝে যেতে পারেন যে আপনি যদি সমাজের দিকে তাকান, এখন এনার্জি ড্রিঙ্কস, ক্লাস 2 এর বাচ্চা ও এনার্জি ড্রিঙ্কস ছাড়া খাবে না। কত সুন্দর সুন্দর নাম, খাইলেই তুফান। আপনি খাওয়ার সাথে সাথেই মনে করেন কালবৈশাখী তুফান শুরু হয়ে যাবে। বিজ্ঞাপনের ধারাই এরকম, খাইলেই তুফান। আরও কত কিছু আছে, লাল ঘোড়া, নীল ঘোড়া, কালা ঘোড়া, কালা বাঘ, সাদা বাঘ, কালা বিলাই, সাদা বিলাই, কত রকমের নাম দিবে মানুষ। কিন্তু প্রশ্ন হলো, একবারের জন্য মানুষ চিন্তা করে না, যেই নামেই দেওয়া হোক না কেন, যেটা খাওয়ার পরে, অনেককে জিজ্ঞেস করেছি, অনেকেই বলে যে এটা খাওয়ার পরে একটু চাঙ্গা চাঙ্গা ভাব লাগে। যখন নাকি সে বুঝতেছে এটার দ্বারা চাঙ্গা চাঙ্গা ভাব লাগে, বুঝতে হবে এটার মধ্যে এমন কিছু অবশ্যই আছে যেই জিনিসটার কারণে চাঙ্গা ভাবটা লাগতেছে। যে কারণে পত্রিকারগুলোতেও কোনো হুজুররা বক্তব্য দেয় নাই, কোনো মুফতিরা ফতোয়া দেয় নাই, পত্রিকার থেকেই সাংবাদিকরাই রিপোর্ট করেছে বাংলাদেশে প্রচলিত যত এনার্জি ড্রিঙ্কস আছে, সমস্ত এনার্জি ড্রিঙ্কসের মধ্যে অবৈধ অ্যালকোহল এবং যৌন উত্তেজক প্রক্রিয়া রাসায়নিক পদার্থ দেওয়া আছে। সুতরাং তা সম্পূর্ণ হারাম।
এটা প্রচার ঘটেছে। আজকের যেই ছেলেটা ক্লাস 2-তে পড়ে, কিন্তু সে যখন বলবে আমার খাইলেই তুফান দাও, ও যখন খাইলেই তুফান চিন্তা করবে, ওকে আপনি সফট ড্রিঙ্কস কিছু দিলে সে কোনো দিন খাবে না। ও যখন প্রাইমারি সেকশনটা যখন পার হয়ে হায়ার সেকেন্ডারি এডুকেশনের মধ্যে সে ঢুকে যাবে, তখন সে চিন্তা করবে এটা দিয়ে আমার কাজ হবে না, এর চাইতে আরটু আপডেট কিছু দরকার। তখন হয়তো বন্ধুরা বলবে দোস্ত এটা তো অনেকদিন খাইলা, এগুলি তো খারাপ জিনিস না, ভালো জিনিস, আসো একটা জিনিস দিই, যে জিনিসটা দেখলেই অন্যরকম লাগবো। দিয়া দিল হাতের মধ্যে, 2 চিপার মধ্যে, 2 আঙ্গুলের মধ্যে দিয়ে দিল, কিচ্ছু করার থাকবে না। ওই অবস্থা থেকে যখন কলেজ লেভেলে চলে গেল, তখন আগে তো এনার্জি ড্রিঙ্কস নামে ডিব্বা খাইতো, বোতল খাইতো, এখন সে অরিজিনাল ইনসির মধ্যে চলে যাবে, যেটা কোথায় পাওয়া যায়। তখনই শুরু হবে বাবার কাছ থেকে টাকা চুরি করা, মায়ের কাছ থেকে টাকা চুরি করা। যদি না হয় তাহলে বন্ধু বান্ধবের সহায়তা আস্তে আস্তে শুরু করে আমাদের প্রজন্মগুলো শেষ হয়ে যাবে। এবং শুধু তাই না, আমাদের সমাজে বিভিন্ন নামে ট্যাবলেট বলেন, তরল বলেন, লিকুইড বলেন, এবং বিভিন্ন জিনিস। বাংলাদেশের এখন যে ঢাকার মধ্যে অন্ততপক্ষে বিয়ে শাদীর অনুষ্ঠানগুলো হয়, আমি মোটামুটি যতটুকু আমি তথ্য আমার কাছে জানা আছে, ম্যাক্সিমাম বিয়ে শাদীর গায়ে হলুদ এবং বিয়ের অনুষ্ঠান পূর্ব, অর্থাৎ বিভিন্ন অনুষ্ঠানে ডিজে পার্টির নামে যে সমস্ত পার্টিগুলো হয়, তার আড়ালে আবডালে সরাসরি মদের নেশা, অথবা কোথাও হালাল বিয়ার আবার হালাল হয় কেমনে, ওরা নাম দিয়ে দিছে হালাল বিয়ার, হালাল বিয়ারের উৎসব চলে। এরকম অসংখ্য হাজার হাজার ফ্যামিলিতে এরকম চলছে। এবং বিয়ে উপলক্ষ করে, গায়ে হলুদ উপলক্ষ করে এগুলিকে খাওয়া, এগুলিকে উদযাপন করাকে অনেকেই কোনো দোষ ত্রুটি মনে করে না। এবং অনেক ফ্যামিলিতে দেখা যায় একদম কাছের আত্মীয় স্বজন যাদের সামনে সম্মান শ্রদ্ধার বিষয় থাকে, ওই দিনের জন্য কিছু সময়ের জন্য তারা শ্রদ্ধা সম্মান ভুলে যান এবং এই ডায়লগও দেন, আজকের দিনের জন্য ওগুলি বাদ দাও, চালাও, অসুবিধা নাই। এটা ওরাও তো আবার মুসলিমের পরিচয় দেয়, ওরাও বিয়ের সময় মৌলভী সাহেবকে ডেকে ইজাব এবং কবুল করায়। প্রশ্ন হলো মুসলিম কাকে বলে? মুসলমানি করাইলে আর হুজুর ডেকে বিয়ে পড়াইলে সে কোনোদিন মুসলিম হয় না। মুসলমানের ঔরসে জন্মগ্রহণ করলে কোনোদিন মুসলিম হয় না। মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন আসলিম, তুমি আত্মসমর্পণ করো। আত্মসমর্পণের মানে হলো আমার জীবন বলতে কোনো কিছুই থাকবে না, সব কিছু তোমার সিদ্ধান্ত অনুযায়ী হবে। আমার নিজস্ব চিন্তা চেতনা বলতে কোনো কিছুই মুক্ত চিন্তা নামে কোনো চিন্তা থাকবে না। আমার চিন্তা হবে, তুমি যেই চিন্তার কথা বলবে সেই চিন্তাই হবে আমার চিন্তা। মুক্ত চিন্তা মানে হলো নাস্তিক্যবাদী চিন্তা, মুক্ত চিন্তা মানে হলো শিরকি চিন্তা, মুক্ত চিন্তা মানে হলো কুফরি চিন্তা এবং কুফরি মতবাদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুসলিম মানে হলো আত্মসমর্পণ করা। আমি জন্মগ্রহণ করলাম, আমার যার ঔরস থেকে জন্মগ্রহণ করি না কেন, আমাকে নামাজ পড়তে বলা হলো, আমার ভালো লাগলো না, বুঝা গেল আমি আত্মসমর্পণ করতে পারলাম না। আমাকে বলা হলো কোরআনকে মানতে, আমি মানতে পারলাম না, বুঝা গেল আমি আত্মসমর্পণ করতে পারলাম না। কারণ আমি যখন সব কিছু মানতে পারলাম না, আমি কিন্তু মুসলমান হতে পারলাম না। এখন আমি জোর করে যদি আমার গায়ে তকমা লাগায় দিই আমি মুসলমান, তাহলে তো কিছু করার নাই। নকল সার্টিফিকেট দিয়ে যদি কেউ চাকরি বাকরি করতে যায় তাহলে তো কিছু করার নাই। কারণ আমাদের দেশে ডাক্তার, সেই ডাক্তারি পড়ালেখা করে নাই, কিন্তু এখন কিন্তু সে চিকিৎসা করতেছে অনায়াসে। সে হাড় জোড়া চিকিৎসা করতেছে, ড্রিল মেশিন দিয়ে আডু ফাটাইতেছে, রানের মধ্যে ফুটা করতেছে। এটা বাংলাদেশে সম্ভব। যদি এই ব্যক্তি যদি এভাবে করতে পারে, এভাবে যেমন অবৈধভাবে সার্টিফিকেট নাই অথবা সার্টিফিকেট বানিয়ে সে যেমন তার প্রফেশনালি কাজকর্ম চালিয়ে যেতে পারে, ঠিক আমরাও ঠিক মুসলমানের নামটা ব্যবহার করে শুধুমাত্র আমরা ইমানদারদের সাথেই ধোঁকা দিচ্ছি, এর বেশি কিছুই নয়। আমরা কিন্তু আল্লাহর কাছে মুসলমানের যেই ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছি না, এবং মুসলমান যা পাবে আল্লাহর কাছে সেটা পাবো কিনা তাতে যথেষ্ট সন্দেহ রয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ বলছেন কোরআনে কারীমের অসংখ্য জায়গায় মানুষকে বলে দিয়েছেন তোমরা মুসলমান হও এবং ইসলামকে তোমরা গ্রহণ করো। এজন্য ইসলাম তো ব্যাপক একটা বিষয়, এটা সংক্ষিপ্ত পরিসরে কোনো কথা বলার বিষয় নয় যে একদিনের এক আলোচনা ইসলাম সম্পর্কে আমরা জেনে যাব। তো আলহামদুলিল্লাহ এখানে বিভিন্ন সময় আলোচনা হয়ে থাকে, তো এই বিষয়ে আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে জানতে পারবেন। এই জন্য মানুষের প্রধান দায়িত্ব হলো গুনাহকে পরিত্যাগ করা। মানুষ যদি গুনাহের কাজে লিপ্ত থাকে তার কয়েকটা ক্ষতি হয়। এক নম্বর ক্ষতি হয় তার জীবনের, তার ব্যক্তিগত জীবনের মধ্যে। দ্বিতীয়ত ক্ষতি হয় তার সামাজিক জীবনের মধ্যে। তৃতীয়ত ক্ষতি হয় তার পরকালীন জীবনের বিভিন্ন ক্ষেত্রে। ইহকালীন জীবনে তার ব্যক্তিগত জীবনে হলো মানুষ যখন অন্যায় করবে, অপরাধ করবে, গুনাহ কাজে লিপ্ত হবে, গুনাহের কারণে তার অন্তরের প্রশান্তি দূর হয়ে যাবে, অর্থাৎ তখন তার অন্তরের মধ্যে পেরেশানি বাসা বাঁধবে। আপনি যে কাজ করবেন পেরেশানি মুক্ত হতে পারবেন না। আপনি ইনকাম করবেন, আপনার সামনে হাদিসের মধ্যে আছে যখন বান্দা গুনাহের কাজে লিপ্ত হয়
তখন দুনিয়ার যেই কাজটা করতে যাবে সেই কাজটা তার জন্য কঠিন হয়ে যাবে। আর কঠিন হয়ে যাওয়ার পরে তা সম্পন্ন করতে সে দৌড়াদৌড়ি করবে, কিন্তু সে দুনিয়া তালাশ করে পাবে না। এবং বাংলাদেশে হচ্ছেও তাই। আমরা শুধু ছুটাচ্ছি, আমরা হচ্ছে না। যদি জিজ্ঞেস করেন ভাই কেমন আছেন, বলেন না হুজুর খুব পেরেশানির মধ্যে আছি। কি পেরেশানি ভাই? বলেন না হুজুর একেবারে সমস্যা, ব্যবসা বাণিজ্য শেষ। কি সমস্যা আপনার? হুজুর বাড়িটা দেড়তলা করে রাখছি, এখনো 3 তলা ফাউন্ডেশন দিয়ে রাখছি, 5 তলা 6 তলা 9 তলা করে রাখছি, এখনো করতে পারতাছি না। এই পেরেশানি তার জীবনও শেষ হবে না। আবার কাউকে যে দেখবেন, কাউকে বলবেন হুজুর সব ভালো আছে, শরীরটা যে কেমন বুঝতেছি না, সব ভালো লাগে কিন্তু খাইতে পারি না, এটা আরেকটা পেরেশানি। আবার হুজুর সব ভালো আছে, সব ঠিক আছে, কিন্তু শুধু কি কমো দুনিয়াটা আমার বাইসা থাকা না থাকা সমান। কি হয়েছে ভাই আপনার? ভাই একটা পোলা, এটা কইতন যে আল্লাহ পাঠাইলে এমন ব্যাটারি দিয়ে দিছে, এটা পুরা পরিবারে নাচাইতেছে। এটাও পেরেশানি, এটা আল্লাহ দিয়ে থাকেন। কারণ এই পেরেশানি মুক্ত তখনই হতে পারবেন, তখনই হতে পারবো যখন আমার সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যাবে, আমার জিম্মাদার যখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হয়ে যাবে, তখনই কিন্তু একমাত্র আমি পেরেশানি মুক্ত হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা গুনাহ করবে, গুনাহ করব, গুনাহ করবেন, আমরা গুনাহ করব, আমাদের জীবনের মধ্যে পেরেশানি আল্লাহ বাড়িয়ে দিবেন। 2 নম্বর হলো জীবন যাপনটাকে কঠিন করে দেওয়া হবে। ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ঠিক জীবনকে সংকীর্ণ করে দেওয়া হবে। অর্থাৎ আমি আয় রোজগার করব ঠিকই, কিন্তু বের পাবো না, আয় হায় টাকা কামাই ঠিকই, কিন্তু হইতেছে না, কোনো বরকত নাই, কোনো বরকত নাই। অনেক মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কোটি কোটি টাকা ইনকাম করে, রাতের বেলা ঘুম নাই। কিন্তু কারওয়ান বাজারে টুকরির মধ্যে যেই লোকটা শুয়ে থাকে, এই যে 11টার সময় দিক দিয়ে যাওয়ার সময় দেখা যায় ওরা চতুর্দিকে গাড়ি, হাজার হাজার গাড়ি, বউ ভা, ওরা টুকরির মধ্যে দিয়ে ঘুমাইতেছে, ডাটের ঘুম। ওরে বাবারে কি সুন্দর ঘুম, খাইছো খুব ভালো কিছু না। কারণ ও অন্যায় করছে, হয়তো নামাজ পড়ছে না, কিন্তু হিসাব নিকাশ করে দেখেন ও কিন্তু কারো সম্পদ আত্মসাৎ করছে না। ও কুলিগিরি করে, দিন মজুরগিরি করে টাকা কামাই করছে, সেটা নিয়ে বাল বাচ্চাকে খাওয়াচ্ছে। আল্লাহর সাথে সম্পৃক্ত হকটা সে আদায় করছেন, এটা অন্যায় করছে, সেটা আল্লাহ মাফ করার মালিক কিভাবে করবেন? কিন্তু দেখা যায় তার মধ্যে এই প্রশান্তিটা দিয়ে দেওয়া হয়েছে। এইরকম একটা দুটা না, অনেক জায়গায় রয়েছে। কিন্তু কোটিপতি অনেক মানুষ, ব্যক্তিবর্গ আছে, অনেক বাড়িওয়ালা আছে, তারা রাত্রেবেলা যখন ঘুমাইতে যায় তখন খোঁজে ওই যে ট্যাবলেটের পাতাটা কই, কোনটা, ওই যে ঘুমের যেটা খাই, ওটা তো কালকে তো আপনি ঘুম আসে না দেখে আপনি 3টা একসাথে খাইয়া ফেলাইলেন। মানে আগে একটা খাইতো, তারপরে 2টা, এখন 3টা, এখন 3টায় কামায় না। কদিন পরে তো তাকায় থাকা ছাড়া আর কোনো রাস্তা থাকবো না। শেষে অনেকেই বলবো হুজুর জীবনে কিছুই চাওয়ার ছিল না আল্লাহর কাছে, যদি একটু চোখে একটু ঘুম দিত আল্লাহ, আর কিছু লাগতো না। আরে দিব কেমনে? আল্লাহ যদি সিদ্ধান্ত নিয়ে নেন তাহলে আপনাকে ঘুম দিবে না কেউ। এই জন্য গুনাহ মানুষ যতদিন পর্যন্ত মুক্ত না হবে, পেরেশানিও মুক্ত হবে না, আয় রোজগারের মধ্যে বরকতও হবে না, এবং সমাজ রাষ্ট্র কোথাও কোনো শান্তি আসবে না। এই জন্য আমাদের সর্বপ্রথম দায়িত্ব হলো নিজের জীবনটাকে গুনাহমুক্ত করার, আল্লাহর হকটাকে পরিপূর্ণ পালন করার, বান্দার হককে পরিপূর্ণভাবে পালন করা, যাতে করে আমার দ্বারা কোনো বান্দার হক যেন কোনো নষ্ট না হয়, আমি যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুন্দরভাবে উপস্থাপিত হতে পারি, আমি যেন আমার রবের কাছে যেন আমি যেমন তার সন্তোষী লাভে সামর্থ্য হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহু আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ, আল্লাহু ইয়া রাব্বি ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।